সকালবেলা ঘুম থেকে উঠে নন স্টপ একটার পর একটা কাজ করেই চলেছে, তারপরে যেন কাজ শেষ হচ্ছে না। যেহেতু আমরা একজন মেয়ে, একজন মা, আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। এই তো রান্না বান্না করে কিন্তু মনসুরকে খাইয়ে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সন্ধ্যাবেলা ভিডিও। আপনাদের ভাইয়া কিন্তু সাইড থেকে এসে পড়েছে। এই তো কিছু টুকিটাকি বাজারে নিয়ে এসেছে। যেহেতু রমজান মাস কিন্তু আমি চেষ্টা করব যে বাসায় সমস্ত ইফতারি তৈরি করতে, সেজন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়। আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু কিছুটা বেসন এবং বুট নিয়ে এসেছে। এনে কিন্তু মোরসালের হাতে বেসনগুলো দিয়ে দিয়েছে, আর ও কিন্তু বুঝতেই পারেনি। ও কিন্তু উপর থেকে ফেলে দিয়েছে, আর বেসনগুলো কিন্তু নিচেই পড়ে গেছে। এটা দেখে না আমি অনেক রেগে গিয়েছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া তো আমাকে বকাবকি করছিল যে ও ছোট্ট মানুষ, ওকে বুঝতে পারবে, তুমি কেন ওকে বকা দিচ্ছ। আপনাদের ভাইয়া কিন্তু এরকমই, কখনো না বাচ্চাদের সঙ্গে উঁচু গলায় কিংবা রাগারাগি করে না। আমি জাস্ট একটু রাগারাগি করি, কিন্তু ও কখনো এগুলো করে না। ছোট্ট মানুষ যেহেতু ভুল করে ফেলেছে, এটাতে তো বেশি রাগারাগি করার কারণ নেই। এই তো আমি সুন্দর করে একটা পলিথিনে উঠে নিয়েছি, এরপর কিছুটা চিকেন নিয়ে এসেছে, সেটা ঢেলে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। অনেকে আছে যে এই মাছটা খেতে চায় না। রমজান মাসও কিন্তু আমাদের মেয়েদের কাজের শেষ নেই। যতই আমরা রোজা রাখি না কেন, বাসার অনেক কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আমাদের করতে হয়। এই তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, এটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল। এখন আমি পুঁই শাক দিয়ে আলু এবং মসুর ডাল রান্না করব। যেহেতু রমজান মাস, ভাবছি সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু রান্না করব এবং সেহরির জন্য পরবর্তীতে কিছু রান্না করে নেওয়া যাবে। এখন আমি পুঁই শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন মসুর ডাল আলু দিয়ে একটা সুন্দর মাখা মাখা তরকারি রান্না করব। এভাবে রান্না করলে আপনাদের ভাইয়া খেতে অনেক বেশি পছন্দ করে। ভাবছি তার আগে বুটগুলো সুন্দর করে ভিজিয়ে রেখে দেই, তাহলে অনেকটাই নরম হবে এবং ফুলে উঠবে, এরপর আমি সিদ্ধ করতে পারবো। এই তো বুটের মধ্যে কিছুটা ময়লা ছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন আমি সুন্দর করে কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু ভিজিয়ে রেখে দেব। এরপর কিন্তু আমাকে আবারও সুন্দর করে ধুয়ে দিতে হবে, কেননা বুটের মধ্যে কিন্তু অনেক প্রকার বালু থাকে, ময়লা থাকে। সেটা খাওয়ার সময় একেবারে দাঁতে লাগবে আর খেতে ভালো লাগবে না। এদিকে আমি বুটগুলো সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছি। আমার কিন্তু অন্যদিকে পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে, সেটা আর ভিডিও শুট করা হয়নি। ভাবছি শুধু তো পুঁই শাকের তরকারিতে খেতে ভালো লাগবে না, কিছুটা ছোট মাছও ফ্রাই করে নেই। সেই দিন কিন্তু এই মাছগুলো আমি আলু দিয়ে ভাজি করেছিলাম, ভাবছি আজকে শুধু ফ্রাই করব। ফ্রাই করে সেই জন্য কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে, সব মাছগুলো কিন্তু দিয়ে দেব। সন্ধ্যায় কিন্তু আমি হালকা পাতলা কিছু রাখার চেষ্টা করব, যেহেতু ইফতারের পর সেভাবে কিন্তু খেতে ইচ্ছা করে না, আর হালকা পাতলা কিছু থাকলে না ভালো লাগে। আর সেহরির জন্য আমি কিছু একটা রান্না করে কিন্তু ঘুমাবো। এই তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন একে একে তুলে নিচ্ছি। এই তো আমার সামান্য কিছু রান্না বান্না, মসুর ডাল দিয়ে পুঁই শাকের তরকারি এবং ছোট্ট মাছ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।